হাই ফ্রেন্ডস, আমি সাব্বির আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাব্বির ম্যাথমেটিক্স। বন্ধুরা, আজকে আলোচনা করব পিএসএফ হেড কনস্টেবল এবং অ্যাসিস্ট্যান্ট এসআই অর্থাৎ এএসআই নিয়ে, যেটা ইতিমধ্যেই পাবলিশড হয়ে গিয়েছে, যেটার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম চালু হয়ে গেছে 9/6/2024, অর্থাৎ এই মাসের 9 তারিখে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট রয়েছে 8/7/2024। এখন বলবো অ্যাপ্লিকেশন প্রসেসটা কি। অ্যাপ্লিকেশন তোমরা অনলাইন মোডে করতে পারবে, এছাড়া যেটা পেমেন্টটা ওটা অনলাইন মোডেই করতে পারবে। এবার তোমাদের বলবো যে তোমাদের ক্রাইটেরিয়া কী কী থাকতে হবে। সেটা হলো, তোমাদের সর্বপ্রথম হবে একটা কম্পিউটার বেস টেস্ট, যেটা ইংলিশ অথবা হিন্দিতে উভয় মাধ্যমে তোমরা দিতে পারবে। এরপরে আসবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এছাড়া স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপর লাস্টে সবার শেষ হবে মেডিকেল, যেটার মাধ্যমে টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা তোমাদের কমপ্লিট হবে। এবার চলে আসছি বন্ধুরা, যেটা হলো পে স্কেল, যেটা হলো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার, যেটা কম্পোনেন্ট স্টেনোগ্রাফার অ্যান্ড ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এটা হলো পে লেভেল 5, যেটার বেতন তোমাদের থাকবে পে ম্যাট্রিক্স 29,200 থেকে 92,300 পর্যন্ত। এছাড়া হেড কনস্টেবল যেটা, সেটা হলো মিনিস্ট্রিয়াল অ্যান্ড কম্পোনেন্ট মিনিস্ট্রিয়াল অ্যান্ড হাবিলদার ক্লার্ক, এটা হলো পে লেভেল 4, যেটার বেতন থাকবে 25,500 থেকে 81,100-র মধ্যে। এবার ভ্যাকেন্সি বিভিন্ন আছে। স্টেনোগ্রাফারের ভ্যাকেন্সি বিএসএফ এর ক্ষেত্রে আছে 17, সিআরপিএফ এর ক্ষেত্রে 21, আইটিবিপির ক্ষেত্রে 56, সিআইএসএফ এর ক্ষেত্রে 146 এবং এসএসবি এর ক্ষেত্রে 3। এছাড়া হেড কনস্টেবলের ক্ষেত্রে বিএসএফ এর ক্ষেত্রে আছে 302টি ভ্যাকেন্সি, সিআরপিএফ এর ক্ষেত্রে আছে 282টি, আইটিবিপির ক্ষেত্রে আছে 163টি, সিআইএসএফ এর ক্ষেত্রে আছে 496টি, এসএসবি এর ক্ষেত্রে আছে 5, এআর এর ক্ষেত্রে আছে 35টি। এবার তোমাদের বলি ওয়েবসাইটটি কি হলো, https://rect.bsf.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেটা হলো বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট। এরপরে চলে আসি রিজার্ভেশনের ক্ষেত্রে তোমাদের ওবিসির ক্ষেত্রে যারা ওবিসি তারা 3 বছরের ছাড় পাবে এবং যারা এসটি এসসি তারা পাবে 5 বছরের ছাড়, এবং অবশ্যই ইন্ডিয়ার সিটিজেনশিপ হতে হবে। এরপরে চলে আসছি কোয়ালিফিকেশন কি, তোমাদের কোয়ালিফিকেশন হতে হবে ক্যান্ডিডেটস মাস্ট বি পাস্ট ইন্টারমিডিয়েট অর সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট 10+2, অর্থাৎ তোমাদের 12 পাস হতে হবে ফ্রম এ রিকগনাইজড বোর্ড অফ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ 12 বোর্ডের এইচএস বোর্ডের যে কোনোখান থেকে তোমাদেরকে অর্থাৎ এইচএস পাস হতে হবে। এছাড়া সেরকম কোনো ক্রাইটেরিয়া এখানে চাইনি, এবং অবশ্যই তোমাদেরকে মেডিকেল ফিট থাকতে হবে, কারণ মেডিকেল টেস্ট যেহেতু হবে। এরপরে আসি যে ফটো কিভাবে আপলোড করবে। ফর্ম ফিল আপের সময় তোমাদের তো ফটো আপলোড করতে হবে, সেই ফটোটা অবশ্যই 3 মাসের থেকে যেন পুরনো না হয়। এছাড়া ফটো যেটা থাকবে সেটা কোনো রকমের টুপি এখানে দেওয়া আছে স্পষ্ট হবে, উইথাউট ক্যাপ অ্যান্ড স্পেকটিক্যালস, অর্থাৎ চশমা অথবা টুপি পরে ছবি দেওয়া চলবে না। ক্লিয়ার ফেস থাকতে হবে, ফেস যেন ক্লিয়ারভাবে বোঝা যায়। এরপরে চলে আসি অ্যাপ্লিকেশন ফি এখানে স্পষ্ট বলে দিয়েছে অফিসিয়াল সেই নোটিফিকেশনে, ফি পেয়েবল আরেস্ট 100, অর্থাৎ 100 টাকা তোমাদের ফি। এবং ওমেন ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস অ্যান্ড এক্স সার্ভিসম্যান এলিজিবল ফর রিজার্ভেশন আর অ্যাটেম্পট ফ্রম পেমেন্ট অফ ফি, অর্থাৎ মহিলারা যারা আপলোড করবে এবং যারা এসটি এসসি এছাড়া এক্স সার্ভিসম্যান, তাদের কোনো প্রকারের ফি পেমেন্ট করতে হবে না। ফি পেমেন্ট করবে শুধু জেনারেল ও ওবিসি ক্যাটাগরির যারা অ্যাপ্লাই করবে। এছাড়া সেন্টার অফ এক্সামিনেশন অনেকগুলি সেন্টার আছে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখে নিবে, তোমাদের যেটা সেন্টার কাছে মনে হবে তোমরা সেটাতেই তোমরা ক্লিক করবে। এখানে অনেকগুলি সেন্টার দেওয়া আছে, প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা সেন্টার ভাগ করা আছে। আমি যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি বলি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের আছে গ্রুপ সেন্টার সিআরপিএফ দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল 713214, আরেকটি আছে হচ্ছে ইন্সপেক্টর জেনারেল এফটিআর হেডকোয়ার্টার বিএসএফ নর্থ বেঙ্গল
পোস্ট কদমতলা, শিলিগুড়ি ডিস্ট্রিক্ট, দার্জিলিং ডিস্ট্রিক্টে, এবং এটার পিনকোড হচ্ছে 734011। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এরপর নতুন কোনো আপডেট পেলে আবার তোমাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণের জন্য ধন্যবাদ।